ভালোবেসে যেত তাহলে আমি মনে করতাম সে একজন রিকশাওয়ালাকেও পছন্দ করতে পারতো, কিন্তু সে একজন বিত্তবানকে পছন্দ করছে, তার মানে অবশ্যই সে তার টাকা দেখে পছন্দ করছে। বিউটি কুইন বাংলাদেশ নিয়ে আমার এটাই বলা যে লাবণ্য মিডিয়া হাউস এবং স্কাইলাইন বিডির সাথে আমি যৌথভাবে কাজ করতে পারছি, তো এটা আমার খুবই ভালো একটা অভিজ্ঞতা যে আমি এরকম একটা প্ল্যানের সাথে রয়েছি, সমন্বয় করছি। সো বিউটি কুইন বাংলাদেশ 2024 আপনাদেরকে খুব ভালো এবং খুব সারপ্রাইজ জনিত কিছু দেখাবে, আপনারা ওয়েট করেন। বাছাই পর্বটা আসলে আমাদের যেহেতু 16 থেকে 45 বছর বয়সী যে একটা ক্যাটাগরি দেওয়া হয়েছে, তো সেখান থেকে হচ্ছে যে আমরা আসলে 3টা ক্যাটাগরিতে কাজটা করছি। এটা হচ্ছে 16 থেকে 25, 25 থেকে 35 এবং 35 থেকে 45 বছর বয়সী নারীদের নিয়ে আমাদের একটা গ্রুমিং সেকশন হবে। গ্রুমিং সেকশনের পরে আমাদের শো হবে। সো সেখানে মোটামুটি আমাদের অধিকাংশই মেয়েরা খুব ভালো পারফরমেন্স করেছে এবং খুব ভালো কাজ করেছে, যাদের খুব আগ্রহ রয়েছে, প্রতিভা রয়েছে। বর্তমান মেয়েরা বৃদ্ধ মানুষকে বেছে নিচ্ছে নিজের মানে জীবন সঙ্গী হিসেবে, এর কারণ বৃদ্ধ মানুষকে নিচ্ছে যেহেতু, এর একটা কারণ আমি বলবো টাকা। ভালোবাসা যদি থাকতো, এটা হতে পারে, ভালোবাসা আসলে কোনো বয়স নেই বা সংজ্ঞা নেই। সো যদি ভালোবেসে যেত তাহলে আমি মনে করতাম সে একজন রিকশাওয়ালাকেও পছন্দ করতে পারতো, কিন্তু সে একজন বিত্তবানকে পছন্দ করছে, তার মানে অবশ্যই সে তার টাকা দেখে পছন্দ করছে। বাস্তবতা যদি আপনার সামনে দাঁড়ায়, কখনোই আমি এরকম অ্যাকসেপ্ট করবো না। কেন দাঁড়াবে এরকমটা? কারণ হচ্ছে যে আমি চাই না যে আমি কারোর উপর নির্ভরশীল হয়ে থাকবো। আমি চাই যে আমি আমার নিজের উপর নির্ভরশীল হতে চাই, নিজে কিছু করতে চাই, নিজে সমাজকে দেখাতে চাই যে আমি পারি, আমি নারী, আমি পারি, কারোর উপর ভরসা নেই আমার। ডিভোর্সের হার বেশি, আর সেক্ষেত্রে আসলে পরকীয়া মেয়েরা বেশি করছে না ছেলেরা বেশি? এইটা আমি বলবো যে আসলে উভয়ই করছে। কারণ হচ্ছে যে পরকীয়াটা যদি দুই পক্ষে না থাকতো তাহলে এরকমটা হতো না। কম বেশি বলতে গেলে ছেলে মেয়ে উভয়, কারণ হচ্ছে কারো থেকে কেউ কম নেই। কারণ হচ্ছে ছেলেরাও চায় যে ঠিক আছে একটা মেয়ে, আর একটা মেয়ে চাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে ওনার টাকা পয়সা আছে, একটু ভাল লাগে, সে আমার পিছনে খরচ করতেছে। ছেলে মেয়ে দুজনই, আমি এটাই বলবো যে ড্র, কেউ বেশি কেউ কম না, সমান সমান। ডিভোর্সের হার কমাতে গেলে আপনি নারী হিসেবে কি বলেন? কি ডিভোর্সের হার কমাতে গেলে আমি নারী হিসাবে বলবো উভয় পক্ষকেই দুইজনের প্রতি দুইজনের বিশ্বাস, ভালোবাসা এটা অটুট থাকতে হবে, তাহলে এই ডিভোর্স পর্যন্ত যাবে না। আপনার বিশ্বাস ভালোবাসা যদি না থাকে আপনার তো ডিভোর্স পর্যন্ত যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। দুইজনকে, উভয় পক্ষকে আপনাকে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে, পরস্পরকে সময় দিতে হবে, কথা বলতে হবে, ডিসকাস করতে হবে যে আমাদের একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা দুজন মিলে ডিসকাস করি। এটা যদি তৃতীয় ব্যক্তি হয় তখন কিন্তু এই ব্যাপারটা থাকে না, ডিভোর্স পর্যন্ত চলে যায়। তো আমি বলবো যে আসলে ডিভোর্সের কারণ হচ্ছে যে আমরা একজন আরেকজনের সাথে কথাবার্তা শেয়ার করি না, মনে ভিতরে রেখে দিই, দেন হচ্ছে এই কারণে হচ্ছে ডিভোর্সটা কিন্তু বেশি হয়, যে আসলে পরস্পরের প্রতি বিশ্বাস নেই, ভরসা নেই, ভালোবাসা নেই।